আমাকে একটা কথা বল, যে তোদের মধ্যে যে এই লুকোচুরিটা চলছে এটা কেন? লাজু, এটার আসল দাম কেউ কোনোদিন বুঝতে পারবে না। তুমি যতই বলার চেষ্টা করো যে তুমি আমাকে এটা গুরুদক্ষিণা হিসেবে দিয়েছ, কিন্তু আসলে তুমি আমাকে এটা ভালোবেসেই দিয়েছ। তোমার স্কলারশিপটা ক্লিয়ার হয়েছে বলে তোমার প্রথমে আমার কথা মনে হয়েছে যে তুমি আমাকে কিছু দেবে বলে। এটা ভালোবাসা না তো কি লাজু? কি অনুভব, মনে পড়লো কে শার্টটা দিয়েছে? তুমি সকাল থেকে এটা নিয়ে পড়ে আছো, তোমার অন্য কোনো কাজ নেই? কি করবো বলো তো, আমি পড়ে থাকতে না চাইলেও তো আমার আর কিছু করার নেই। আচ্ছা, আমি তোমার একটা জিনিস দেখাচ্ছি, তুমি যদি ভুলে গিয়ে থাকো তোমার এই শার্টটা কে দিয়েছে তোমার মনে পড়ে যাবে, আই গেস। ওয়েট, এই দেখো অনুভব, লাজু ওষুধ কিনতে গিয়েছিল, এই ওষুধের প্লাস্টিক থেকে এটা পেলাম। কি এবার মনে পড়লো কে দিয়েছে? বনলতা, আমি তো একবারও বলিনি যে আমি ভুলে গেছি কে দিয়েছে। বলেছি আমাকে গিফট করার লোকের অভাব নেই। তার মানে লাজু এটা তোমাকে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছে, এটা তুমি মেনে নিচ্ছ তো? চা এনেছি, আয় ভেতরে। চলে যাচ্ছিস কেন? এদিকে আয়। আমাকে একটা কথা বল, যে তোদের মধ্যে যে এই লুকোচুরিটা চলছে এটা কেন? তোর ফাংশন দেখতে লুকিয়ে লুকিয়ে অনুভব যাচ্ছে, তুই আবার লুকিয়ে লুকিয়ে অনুভবকে গিফট দিচ্ছিস। আমি তো জানতাম তুই এখানে পড়াশোনা করতে এসেছিস, পড়াশোনার নামে এগুলো কি করতে চাইছিস বল একটু লাজু। না বনলতা দিদি, তুমি ভুল ভাবছো। ও যে আমার প্রোগ্রাম দেখতে গেছিল, মানে লুকিয়ে বা না বলে, সেটা আমি সত্যি জানতাম না। এমনটা তো নয় যে আমি আর কাউকে যেতে বলিনি, সকলকে বলেছিলাম, তোমাকেও তো বলেছিলাম। আর এই শার্টটা তো আমার গুরু দক্ষিণা গো। আমার স্কলারশিপের প্রথম মাসে টাকা আমি হাতে পেয়েছি। আমি স্কুলে শিখেছিলাম যে গুরুদক্ষিণা না দিলে শিক্ষা সম্পূর্ণ হয় না। ও তো আমার গুরুর মতন, ওর জন্যই তো আমার লেখাপড়া আবার শুরু হয়েছে। ও না থাকলে আমার লেখাপড়া তো হতোই না। তাই টাকাটা হাতে আসতে আমার মনে হলো আমার গুরু দক্ষিণা দেওয়া উচিত। তোমাদের কাউকে বলতে সাহস হয়নি, কারণ আমি জানতাম আমি যা দেবো তোমাদের মনে ধরবে না। আমার অল্প টাকা, আমার পছন্দ গায়ের মানুষের মতন, তাই নিজের মতন করে কিনে দিয়েছি। আর আমি তো জানি যে গুরু দক্ষিণা বাড়ি ঢাকঢোল পিটিয়ে দেওয়ার মতনই না, তাই না? তাই আমি চুপচাপই দিয়েছি। এতে যদি আমার দোষ হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিও। হয়েছে? শুনে নিচ্ছ সব? জানা হয়েছে শান্তি? খুব তাড়াতাড়ি একটু বেশি চালাক হয়ে যাচ্ছে ও।
গুরুদেব তোমার শিষ্টাকে সামলে রেখো, মাঝপথেই যেন ওর পথ শেষ না হয়ে যায়। হ্যালো, রিমাইন্ডার দিতে ফোনটা করলাম। টাকা পাচ্ছি তো। আমি কিন্তু ঠিক 5টার সময় ওই ক্যাফেটাতে থাকবো, চলে আসো। আর হ্যাঁ, তুমি যদি না আসো তাহলে কিন্তু আবার আমাকে তোমার ওই শ্বশুর বাড়িতে যেতে হবে। আমাকে এভাবে বারবার ফোন করে লাভ নেই ময়ূক, কোনো লাভ নেই, আমার কিচ্ছু করার নেই। আমার কাছে যা গয়না ছিল সেগুলো বন্ধক দিয়ে তোমাকে অতগুলো টাকা দিলাম। আমি কি কোনো চাকরি করি যে সেই থেকে আমি লোন নেব? আমি তোমায় কোনো টাকা দিতে পারবো না ময়ূক। কোথা থেকে পাবো আমি এতগুলো টাকা? শোনো সুইটার, তোমার পারবো না শুনতে আমি তোমাকে ফোন করিনি, সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি টাকাটা কোথা থেকে জোগাড় করলে, কিভাবে জোগাড় করলে, সেসব গল্প আমাকে ক্যাফেতে শুনিও, কিন্তু তোমাকে টাকাটা দিতেই হবে। হুমকি দিচ্ছ তুমি আমাকে? দেখো, হুমকি বলো আবদার বলো, তাতে কিছু যায় আসে না। শোনো বন্যা, আমি তোমাকে না কোনো রকম কোনো বিপদে ফেলতে চাই না, তাই জাস্ট ফোন করে বারবার রিমাইন্ডারটা দিচ্ছি। তোমাকে কিন্তু টাকাটা আজ দিতেই হবে। নেই, কোনো টাকা আমার কাছে নেই। আমি কোনোভাবেই তোমাকে টাকা জোগাড় করে দিতে পারবো না। দয়া করো ময়ূক, আমাকে দয়া করো। তোমাকে আমি আগের বার অতগুলো টাকা দিয়ে বলেছিলাম যে আমাকে তুমি যেন আর কোনোদিন ডিস্টার্ব না করো, তারপরেও তুমি আমাকে। আচ্ছা বন্যা, আমাদের প্রেম পর্বে আমার কি দরকার হতো, কি দরকার হতো না, সে সব কিছু তো তুমিই মেটাতে। সবকিছু ভুলে গিয়েছো নাকি? তখন তো চাইতেও হতো না এভাবে। তুমি কি সুন্দর নিজের পার্স থেকে টাকা বার করে রেস্টুরেন্টের বিল মেটাতে। সেই টাকা আর এই টাকার মধ্যে তফাৎ আছে ময়ূক। আর আমি যা ভুল করেছি না তার জন্য আমি আক্ষেপ করি, কিন্তু তা বলে এই নয় যে আমি তোমাকে আমার ভুলের খেসারত দিয়ে যাব। দেবে বন্যা, নিশ্চয়ই দেবে, না হলে তো অন্য কাউকে তোমার ভুলের খেসারত দিতে হবে। একবার ভেবে দেখো, সেটা কি তোমার জন্য খুব সম্মানজনক হবে? না, খবরদার না ময়ূক, তুমি আমার বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করবে না। বেশ বন্যা, করবো না। তাহলে তুমি টাকাটা আজই দিয়ে দাও। দেখো, আমার না এই একঘেয়ে কথা বলতে আর বারবার ভালো লাগছে না। তোমাকে আর কতবার আর কিভাবে বলতে হবে আমার কাছে টাকা নেই? আচ্ছা বন্যা, তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে? তোমার আশেপাশের লোকের কাছে তো আছে, তাদের কাছ থেকে কিছু একটা বলে টাকা চেয়ে নাও। আচ্ছা বন্যা, বাই দ্য ওয়ে, তোমার বরের কাছে চেয়ে দেখেছো? সেটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সে কি? বরের সাথে তো তোমার নাকি দারুণ আন্ডারস্ট্যান্ডিং, তার কাছে যদি তুমি এই সামান্য টাকাটা চাও, তোমাকে দেবে না?